ভুল করল একজন আর সাজা ভোগ করছে অন্যজন। শুনতে কি খুব অন্যায় মনে হচ্ছে না? একবার ভাবুন, গত জন্মে যে শরীরটা অপরাধ করেছিল সে তো অনেক আগেই শ্মশানে পুড়ে ছাই হয়ে গেছে। তবে আজ এই নতুন শরীর নিয়ে আপনাকে কেন সেই পাপের বোঝা বইতে হচ্ছে? কেন সেই পুরনো শরীরটা তার সমস্ত শাস্তি ভোগ করে নিল না? আর আজ যখন আমরা ভুল পথে পা বাড়াই, তখন আমাদের ভেতরে থাকা সেই আত্মা আমাদের থামিয়ে দেয় না কেন? তবে কি ঈশ্বরের বিচার ব্যবস্থায় কোনো গলদ আছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর অমোঘ নিয়ম? আজ বৃন্দাবনের পরম পূজ্য মহারাজজির শ্রীমুখ থেকে আমরা জানব কর্মফলের সেই পরম রহস্য, যা বুঝতে পারলে আপনার জীবনের প্রতি সব অভিযোগ এক নিমেষে শান্ত হয়ে যাবে। চলুন সময় নষ্ট না করে প্রবেশ করি সেই অমৃতবাণীর গভীরে। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, যেমনটা বলা হয় যে আত্মাই পরমাত্মার স্বরূপ, সে কখনো নষ্ট হয় না, বরং শরীর পরিবর্তন করে। তাহলে আগের জন্মে যে শরীর দিয়ে পাপ করা হয়েছিল সেই ফল এই নতুন শরীরকে কেন ভোগ করতে হয়? সেই পুরনো শরীরটাই কেন ভোগ করে না? এছাড়া আত্মা যদি পরমাত্মার স্বরূপই হয়, তবে সে আমাদের খারাপ কাজ করা থেকে কেন আটকায় না? এই খেলায় আত্মার ভূমিকা ঠিক কী? আপনি কি আপনার আত্মার স্বরূপকে চেনেন? চেনেন না, তাই তো? আর ঠিক সেই কারণেই আপনার দ্বারা ভুল হয়ে যায়। নিজের প্রকৃত স্বরূপকে না চিনে আপনি নিজেকে এই নশ্বর শরীরের সাথে মিলিয়ে ফেলেছেন। আয়নায় যখন মুখ দেখেন তখন কি মনে হয়? আমি অমুক পুরুষ বা আমি অমুক নারী। আপনি আত্মাকে ভুলে গেছেন, অর্থাৎ পরমাত্মাকে ভুলে গেছেন। ব্যাস এই একটি ভুলই আপনাকে মায়ার জালে জড়িয়ে ফেলেছে। এখন আপনি যে পাপ করছেন তার বিচারের জন্য এই শরীরের সময়সীমা আছে, 70, 80 বা 100 বছর। আমাদের জাগতিক আদালতেই তো একটা মামলা 10-20 বছর ধরে চলে। ছোট আদালত আছে, বড় আদালত আছে। আজ আপনি কোনো অপরাধ করলে কি আজই তার সাজা হয়ে যায়? না, বছরের পর বছর বিচার চলার পর তার সিদ্ধান্ত হয়। তাহলে সেই বিরাট সরকার অর্থাৎ ভগবানের কথা ভাবুন। সেখানে তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের হিসেব নিকাশ চলে। তাই এই দেহে আপনি যা পাপ করছেন তার দণ্ড ভোগ করার জন্য আপনাকে বারবার জন্ম নিতে হবে, বারবার নতুন শরীর ধারণ করতে হবে। কারণ সেই বিচারকের দরবার অনেক বড় আর সেখানকার হিসেব অত্যন্ত গভীর। তাই এই জন্মে দণ্ডভোগ করতে হয় না। এই জন্মে আপনি হয়তো খুব আরাম করে পাপ করে নিলেন, কিন্তু তার দণ্ড আপনাকে পেতে হবে অন্য কোনো জন্মে। আবার এই জন্মে আপনি অনেক পুণ্য করছেন, যার ফল হয়তো এখনই পাচ্ছেন না, পাবেন ভবিষ্যতে। সহজভাবে বললে, আমরা অতীতে যা পাপ করেছি তার ফল এখন ভোগ করছি, আর যা পুণ্য করেছি তার সুখ এখন পাচ্ছি। এখন মজার বিষয় হল, কেউ এখন পাপ করছে কিন্তু তার পূর্বজন্মের পুণ্য এখনও ফুরিয়ে যায়নি, তাই সে বর্তমানে চরম সুখে আছে। আবার কেউ এখন পুণ্য করছে কিন্তু তার পূর্বজন্মের পাপের ঘড়া এখনও পূর্ণ হয়ে আছে, তাই সে চরম দুঃখ, কষ্ট আর সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। সাধারণ মানুষ এই রহস্যটা বুঝতে পারে না যে কেন একজন ধর্মাত্মা ব্যক্তি দুঃখী আর একজন পাপিষ্ঠ ব্যক্তি সুখে আছে। এটাই ভগবানের বিধান। আমাদের কৃতকর্মের ফল আমাদের ভোগ করতেই হয়, হোক তা এই জন্মে বা অন্য কোনো জন্মে। এমনকি পিতামহ ভীষ্ম যখন শরশয্যায় শুয়ে যন্ত্রণায় ছটপট করছেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমি আমার গত 70টি জন্মের কথা দেখতে পাচ্ছি। আমি এমন কোনো পাপ করিনি যার ফলে আমাকে এই শরশয্যায় 6 মাস এভাবে শুয়ে থাকতে হবে। তখন ভগবান বললেন, পিতামহ, আরও একটু পিছিয়ে যান। দেখা গেল 100 জন্ম আগে ভীষ্ম একটি ভুল করেছিলেন। ঈশ্বরের দরবারে বিচার শুরু হতে হয়তো সময় লাগে, কিন্তু একবার শুরু হলে সেখানে রত্তি রত্তি হিসাব হয়। সেখানে কোনো সুপারিশ চলে না, কোনো ভুল হয় না। যে যেমন করেছে তাকে ঠিক তেমনই দণ্ড ভোগ করতে হবে।
সেই কারণেই মানুষ জন্মে করা কর্মের ফল আমাদের হাজার হাজার জনিতে ঘুরে ঘুরে ভোগ করতে হয়। তাই মানুষ্য জন্মে আমাদের অত্যন্ত সচেতন থাকা উচিত। পশু পাখির জীবনে করা কর্ম কেবল ভোগ মাত্র, সেখানে নতুন কোনো কর্মফল তৈরি হয় না। যেমন সিংহ যদি হরিণ শিকার করে খায়, তাতে তার পাপ হয় না। বিড়াল যদি ইঁদুর খায়, তাতেও তার পাপ লাগে না, কারণ প্রকৃতি তাদের আহার এভাবেই নির্ধারিত করেছে। কিন্তু মানুষ হয়ে যদি আপনি মাংস মদ গ্রহণ করেন, তবে আপনি চরম পাপ করছেন, কারণ এগুলো মানুষের জন্যে নয়। মানুষের আহার হল শাকসবজি, ডাল, রুটি আর ঘি, দুধ। যারা মানুষের শরীর পেয়েও পশুর মতো আচরণ করে, তাদের কপালে চরম দুর্গতি লেখা থাকে। এই জন্মে আপনি যা করবেন ঠিক সেই অনুযায়ী আপনার পরবর্তী জন্ম নির্ধারিত হবে। আইন মানেই আইন। আপনি বলতে পারেন, কেন এমন নিয়ম? আরে ভাই, এটা তো ভগবানের সরকারি আইন। ব্যবস্থার স্বার্থে যেমন জাগতিক আইন মানতে হয়, ঈশ্বরের বিধানও তেমনি অটল। আমার ভগবানেরও আইন আছে। এই জন্মে পাপ করলে আপনাকে অনেক জন্ম ধরে সেই পাপের ফল ভোগ করতে হবে। তবে কিছু অপরাধ এমন আছে যার হিসাব এই জন্মেই হয়ে যায়। খুব ভয়ঙ্কর অপরাধ, বিশেষ করে সাধু অপরাধ বা কোনো মহাত্মাকে অপমান করলে তার ফল তৎক্ষণাৎ মেলে। সাধু অবজ্ঞা তুরন্ত ভবানী, কর কল্যাণ অখিল জ্ঞানী। যদি কোনো সন্তের চরণে অপরাধ হয়, কোনো বৈষ্ণব বা ভক্তের চরণে অপরাধ হয়, তবে সেই দণ্ড তৎক্ষণাৎ কার্যকর হয়ে যায়। সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এটা আমি নিজের চোখে দেখেছি। সেই দিন যেমন আপনাদের বলছিলাম, জগদীশ্বরানন্দ নিজের গুরুকে বিষ দিয়েছিলেন। ফলস্বরূপ তার পুরো শরীরে পচন ধরে পুঁজ বেরোতে শুরু করল। সে যন্ত্রণায় চিৎকার করে বলতো, আমায় কেউ বাঁচাও। কিন্তু কোনো ওষুধ কাজ করত না। পুরো শরীর পচে গলে শেষ হয়ে গেল। তাই সাধু অবজ্ঞা তুরত ভবানী, কর কল্যাণ অখিল কে হানি। মহারাজজির এই অমৃতবাণী আমাদের শেখায়, শরীর মরে গেলেও কর্ম কখনো মরে না। আমরা ভাবি শরীরটাই সব, কিন্তু আসলে আমরা সেই যাত্রী, আত্মা, যে এক শরীর থেকে অন্য শরীরে নিজের কর্মের বোঝা নিয়েই যাত্রা করে। ঈশ্বর আমাদের থামান না, কারণ তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সেই স্বাধীনতার সাথে দায়বদ্ধতাও দিয়েছেন। তাই আজকের পর থেকে জীবনে আসা যে কোনো কষ্টকেই অহেতুক বলে মনে করবেন না, বরং জানবেন তা কোনো পুরনো কর্মেরই অশুভ পরিণাম। আসুন এই মানুষ জন্মকে ইন্দ্রিয় সুখে নষ্ট না করে সচেতনভাবে সৎ পথে চলি এবং ভগবানের চরণে নিজেদের সমর্পণ করি, কারণ আজকের প্রতিটি কর্মই আমাদের আগামী জন্মের ভাগ্য লিখছে।